নমস্কার বন্ধুরা, আমি দিশা। আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তা প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। আজকে করব এই যে 3 কাটা মাছের চচ্চড়ি। যেহেতু মাছগুলোর গায়ে 3টে করে কাটা আছে, সেই জন্য আমাদের এখানে কিন্তু এই মাছগুলোকে 3 কাটা বলে। তো মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর এদিকে কিন্তু আমি কড়াইটা বসিয়ে দিয়ে কড়াতে আগে থেকেই তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলটা দেওয়ার সময় কিন্তু আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো তেলটা দিয়েছি, তেল কিন্তু কড়াতে বেশ অনেকক্ষণ ধরেই গরম হয়েছে, কড়াইটা কিন্তু একটু লাল হয়ে গেছে। তো এদিকে এখন আমি মাছগুলোকে কিন্তু নুন হলুদ দিয়ে মেখে এই যে তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে এভাবে লাল লাল করে ভেজে তুলে নিলাম। মাছগুলো একটু কড়া করেই ভেজে নেব, যেহেতু ছোট মাছ সেজন্য একটু কড়া করে না ভাজলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। এখন মাছগুলো নামিয়ে নিয়ে ওই তেলের মধ্যে সামান্য একটু কালো জিরে আর 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচিগুলোকে এরকম একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন এই যে কেটে ধুয়ে রেখেছিলাম কিছু সবজি, সেগুলোও দিয়ে দিলাম। এখানে আলু, বেগুন, ডাঁটা আর ঝিঙে আছে, সেগুলো আমি লম্বা লম্বা করে কেটে দিয়েছি। দেখুন, সব কিছু দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়ে 1 চামচ নুন দিয়ে আবারও একটু এভাবে নাড়াচাড়া করে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে 2 মিনিট রান্না করার পর এখন ঢাকনাটা তুলে নিলাম। নিয়ে আবারও একটু এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। তো এখানে যেহেতু আমি সবজির মধ্যে ঝিঙে দিয়েছি, এই ঝিঙে থেকে যে জলটা বেরোবে এতেই কিন্তু আমার এই চচ্চড়িটা রান্না হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 3-4টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মশলার সাথে সবজিগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখুন, সবজিগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। এই 3 কাটা মাছের চচ্চড়ি কিন্তু খেতে খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করবেন। তো দেখুন, মাছগুলো দিয়ে আবারও সবজির সঙ্গে খুব ভালো করে এভাবে মিশিয়ে দিচ্ছি। আর আমাদের বাড়িতে সবাই কিন্তু ছোট মাছ খেতেই বেশি পছন্দ করে। তো এখন নামানোর আগে সামান্য একটু ধনেপাতা কুচি দিয়ে কিন্তু নাড়াচাড়া করে ঢেলে নেব। তো ধনেপাতা না দিতে চাইলে আপনারা নাও দিতে পারেন। তো রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পেজটিকে ফলো করবেন। ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।